সারা জীবন গোবিন্দর সেবা করে আমি তাদের হৃদয় থাকি না, কিন্তু শুদ্ধ ভক্তি নিয়ে যে একটি বার আমাকে ডাকতে পারে না। কর্মযোগীর থেকে আমার বলেছেন পরম পিতৃতুল্য কর্মযোগের কথা, সেই কর্মযোগের ভাগে ভাগে যুক্ত হওয়ার জন্য যে একটু আসনের ব্যবস্থা করেন, সেখানে যদি ভক্ত থাকে সেই ভক্তের আসনে আমি অবশ্যই অবস্থান করি। আপনার নিশ্চিন্ত থাকতে পারেন এই অনুষ্ঠানে স্বয়ং গোবিন্দ রাধা সহ অবস্থান করতেছে, এর কোনো একটি বন্ধ মিথ্যা নাই। কারণ ভগবান বলেছেন আমি ভক্ত যদি আমার ভক্তের বিনাশ নাই। তাই আমি সেই ভগবান বলছে আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, সেই আসলের একমাত্র ভগবান হিসেবে বুঝতেছেন আমার দৃষ্টিতে। আপনারা সবাই আমার কাছে প্রত্যেকে একে দেখেছি ভগবান মানে ভক্ত চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। তাই আপনাদের এই পদগুলির এই অদমকে একটি ভার আশীর্বাদ করবেন, এই জগতে যেন সবসময় গোবিন্দের নামে ডাকতে পারি, আমি যেন মিথ্যা বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান বলেছে দেখেন, একটু আগে আমার পরম যোগ্য বিচ্যুতুল্য উনি বলেছেন ভাগবতের রহস্যম, সেখানে আমি শুধু ভাগবতে একটি বার আপনার ঢুকবো। কারণ ভাগবতের মতো এত ভক্তি শাস্ত্র আমার পক্ষে বলা সম্ভব না। এই ভক্তির জ্ঞান যদি আমার উপরে উচ্ছেদ না হয়, এটা মিনিমাম কোটি কোটি বছর কোটি কোটি জন্মান্তরে ভাগবতী আলোচনা করতে পারে। সেখানে যে একটি নাম এসছে পরীক্ষিত, এই পরীক্ষিত মহারাজের সম্পর্কে আমি একটি কথা বলবো। পরীক্ষিত এই জগতে আসার পরে কিভাবে আসছেন আপনারা জানেন, প্রতিবার যেখানে যেতেন তার নাম কেন পরীক্ষিত হলো আমরা অনেকেই জানি না। সেখানে যান শুধু কি যেন খুঁজছে, কি যেন দেখছে, কারণ মাতৃগর্ভে সে যখন মরে গিয়েছিল তখন শ্রীকৃষ্ণ তার পুরাম পেতে থাকে জগতে এসেছিল। যেখানেই যায় তার নামে শুধু দেখে কৃষ্ণ কোথায়, কৃষ্ণকে পাওয়ার জন্য পরীক্ষা করে, এই জন্য নাম হয়েছে পরীক্ষিত। সেইভাবে ভাবছাত্রের কথা আর কি বলবো আপনাকে। ভাগবত আরেকটি রোজ গীতায় বলেছে আমি আদেশ, আর ভাগবতে বলেছে আমি আদেশ না, তোরা শুধু আমাকে স্বীকার করে নে, আমি তোদের পিতা। কারণ পরম পিতা পরম পুত্রদের কিভাবে ডেকে নেবে আপনারা সবাই জানেন। ছোট্ট শিশুটি আজকে দেখেন আমার থেকে ছোট্ট শিশু এসছে, সে আমার একমাত্র শিশু। আমি বলছি আমি যাবো আমার এই বন্ধুর বাড়িতে, গীতা পড়ে তুমি যেও না বাবা। সেই স্কুল ছেড়ে আমার সাথে ছুটে এসছে। আর যদি আমার ওই ছেলেটি যদি মনে করে যে আমি একটি মেলায় যাব, এই যে সামনে আপনার বৈশাখ মাসে যে মেলা শুরু হয়েছে, সেই মেলার কথা শোনার সাথে সাথে ওই পুত্র আরো পাগল হয়ে গেল 7 দিন পরে। অর্থাৎ বাবার সাথে মেলায় যাবে, কি আনন্দ, বাবা যাচ্ছে মেলায় গিয়ে ঢুকলো বাবার সাথে 7 দিন পরে। খুব আনন্দে, এই জগতের আনন্দে সেই মেলার ভিতরে ছোট্ট শিশু দেখছে যে এখানে কত কিছু খাবার জিনিস, কত খেলনা, বাবা এটা দাও ওটা দাও, হাজার লোক, মেলা খুব বড় মেলা। ঢুকতে খুব আনন্দ লাগলো তার, মনে বললো এই জগতে এত আনন্দ কোথায় ছিল। কিন্তু এই মেলায় ক্রয় করতে করতে হঠাৎ শিশুটি তার বাবার হাত ছেড়ে চলে গেল। যখন হাত ছুটে গেল তখনই এই শিশুটির মনে পড়বে যে 7 দিন আগে যে আনন্দ হয়েছিল, সেই আনন্দ আর উড়ে গেছে। হায় রে আমার কোথায়, বাবা করে চিৎকার করতেছে, বাবা তাকে আর খুঁজে পাচ্ছে না। এখন এই একদম একসময় চিৎকার করতে এই শিশুটি যদি না জানে, বাবা বলতে তার বাবাকে যদি ফিরে না পায়, সে একসময় তার চর ধরে যাবে। এই জন্য আমার ভাগবতে ভগবান বলছেন, গোবিন্দ বলছেন যে কখনো তোরা আমাকে গীতায় বলছে নির্দেশ আমার কথা মানো। আর ভাগবতে বলছে নির্দেশ নহে, শুধু আমাকে স্বীকার করো, আমি তোমার পিতা। আপনি যদি জানেন এই যে শাস্ত্রীয় পুরুষ যদি জানেন, কারণ আপনার একজন শ্রেষ্ঠ পিতা রয়েছে। যদি ওই শিশুটি জানতো, কারণ ওই শিশুটির নাম তুর্য, তাহলে ওই বাবা অবশ্যই তুর্য করে চিৎকার করে মেলার এফর থেকে ওপর খুঁজে বেড়াবে। আর যদি আপনি জানেন যে তুর্য আমাকে ডাকবো, আমার বাবা ডাকবো না, তাহলে একসময় বাবা বলতে আমার শট হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে পড়ে যাবো, বাবা আর আমাকে খুঁজে পাবে না। এই জগৎ সংসারে আমরা মাতৃগর্ভে বসে সেই গোবিন্দকে বলেছিলাম আমরা তোমার কথা কোনো ভুলবো না। আমরা যত মেলায় যাই, মেলায় হাত ছুটবো বারবার, কিন্তু তোমার কথা ভুলবো না, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। সেই জগৎ আজকে এই মেলায় আমরা এসেছি যাব, আমাদের আসল পিতা না পেয়ে আমাদের এই জগৎ পিতার এখানে না পাচ্ছে, আমরা তাকে আপন পিতা মনে করছি। তাহলে এখন দেখেন কবি ভাগবত বলছে আমাকে একটু স্বীকার করো,
শুদ্ধ ভক্তি দিয়ে এরকম আসলে আসতে না পারেন দুঃখ নাই। ভগবান বলছে নবমিদ্যা বলছে রাজগুচারের যুগে বলছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শান্তি নিগচ্ছতি কুন্তে বলতে জানি নমে ভক্ত পুনশ্চতি। যদি কোনো ভক্ত আমাকে একটি বার শুদ্ধ ভক্ত নিয়ে আমাকে ডাকে তাহলে সেই ভক্তের এই পৃথিবীতে কোনো বিনাশ নাই, সেই ভক্তের কোনো মোটা ভাত খাবারের অভাব নেই, সেই ভক্তের ছেলে মেয়ের কোনো লেখাপড়ার অভাব হবে না, কোনো গাড়ি ঘোড়া উঠবে না। যেটা আমি আমার জীবনে প্রতি মুহূর্তে প্রমাণ পেয়েছি। আপনাদের আমার যদি কোনো অন্য হয়ে থাকে, কোনো ভক্ত যদি এই ধরনের কেস থাকে যদি, তাহলে তাকে বলবো কোনদিন গীতা পাঠ শুনবেন না, কারণ ভগবানের বাণী কখনো মিথ্যা হয় না। সেদিনই বলছে এখানে একটু ব্যাপার আছে দেখেন, নমে ভক্ত পুনশ্চতি ভক্তের বিনাশ নাই, এই কথাটি কিন্তু ভগবান নিজের মুখে বলেন নাই। বলছে হে অর্জুন জগৎ শ্রেষ্ঠ, তুমি আমার পক্ষ হয়ে, একটু ব্যাপার আছে কৌশল আছে, কত কৌশল। গোবিন্দ বলছে তুই আমার পক্ষ হয়ে জগৎকে ঘোষণা করে দাও আমার ভক্তের বিনাশ নেই। যত সারা বৎসর সে খারাপ কাজ করেছে, কিন্তু সে তার ভুল বোঝে একটিবারের জন্য আমার কাছে এসছে, আমিও তাকে কখনো বিপদে ফেলবো না। সেদিন বলছে, কেন বলছে দেখেন, কারণ ভগবান ও ভক্তের জন্য অনেক সময় তার প্রতিজ্ঞাবদ্ধ থেকে সরে যায়। সেটা আমরা দেখছি কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং গোবিন্দ ছিল যে আমি কখনো অস্ত্র ধারণ করবো না, সেই অস্ত্র ধারণ তাকে করতে হয়েছিল। জগৎকার্যে অর্জুনের শিক্ষার্থে অর্জুন কার্যে সে তখন রথের চাকা খুলে উঠে গিয়েছিল। এটা কিন্তু একটা অন্যায় যুদ্ধের আশ্রয় আমার গোবিন্দ, সেই জন্য গোবিন্দ সেই গীতার ব্যাখ্যা থেকে তিনি আবার বলেছেন অর্জুন আমি আর বারবার প্রতিজ্ঞা করবো না, তুমি আমার পক্ষে জগৎকে ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নাই। সেই জন্য এখানে অর্জুনের মুখ দিয়ে এই শ্লোকটি বলেছে। দেখেন কত সুন্দর। আসলে অষ্টম অধ্যায় আজকে যে আমি আসি যে তাহলে আমি ভাগবতে যাবো। এখন ভাগবতে আমি বুঝি না, ভাগবতে আমার পিঠতে তুলে যে মধুর দিয়েছে ভাগবত অনেক কঠিন ব্যাপার। আমি শুধু ভাগবতের ব্যাপারটা কিরকম, আমি তো গুরুর একটা গুরু মানে আমরা সবাই জানি গ রস্যুকার র দীর্ঘকার, অর্থাৎ গু মানে অন্ধকার, রু মানে দীর্ঘকার। গুরুর আরেকটি সুন্দর ব্যাখ্যা আছে, গ রস্যুকার র দীর্ঘকার। গ এটা হলো রস্যুকার 4টা অক্ষর, এখানে র দীর্ঘকার, তাই প্রেম সেই বলছে ভাগবতের প্রেম। এই জন্য আমি ওখানে ঢুকবো না, আমি এরকম আমি এখনো আমি অনেক মুখে আছি আমাদের। আর দীর্ঘকার মানে উচ্ছেদ। তাহলে তিনি এই গুরু, তিনি ঘটক, যিনি আমার জীবন পথে আমার একমাত্র বাহক হবেন। তিনি আমার জীবন পথে একমাত্র বাহক হবেন। গ মানে কি গমন, উকার মানে কি আমার ভিতরে আপনার ভিতরে প্রত্যেকের ভিতরে সুপ্ত অবস্থায় একটি চেতন এবং চৈতন্য এবং বিবেক। অনেকের হয়তো উজ্জ্বল ভাবে আছে, অনেকের হয়তো আস্থা ভাবে আছে। আমার যিনি গুরু তিনি আমার সেই চেতন এবং গোবিন্দ নামক বিবেক নামক আমাকে যে উদয় করে আমার ভিতরে যে অসুরত্ব পশুত্ব আছে সেই যে উচ্ছেদ করে আমার ভিতরে ভাগবতীয় প্রেম, অনুষ্ঠুত প্রেম এবং মুষ্কুত ভাবে এবং সেই স্বয়ং প্রেম রতি ভালোবাসার যে জিনিসটি আছে সেইটি ভালোবাসা উদ্বেগ করে আমার হাতটি ধরে ধরে আমাকে ভগবানের সাথে তিনি ঘটকালি করিয়ে দেবেন। তাহলে গুরু আবার দেখেন এখানে প্রশ্ন আছে, এখানে আমি কোনো সব জায়গায় বলি গুরুর একটি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই শ্লোকটির সাথে সাথে আমি আমার জীবনে প্রথম জীবনে গুরু আবার ব্রহ্ম হয়ে গেল, মহেশ্বর হয়ে গেল, গুরু ব্রহ্ম হয়ে গেল। একটি প্রশ্ন কঠিন প্রশ্ন আমাদের মতো যারা হঠাৎ ঘটে আসে। সেইটির ব্যাপারে ডক্টর মহানম্রত তার শাস্ত্র থেকে সুন্দরভাবে দেখে নেবেন। সে বলছে ভগবানের 3টি প্রকাশ। আপনার আমার মধ্যে যে মুষ্কুত ভাব আছে অর্থাৎ জীবাত্মা আছে, সেটি আমরা জেনেও কিন্তু আমার ভিতরে সেই ভাবটি জাগৃত হচ্ছে না। এত সুন্দরভাবে আমি শ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টি করলাম, তারপরে আমার কিন্তু আমার সেই চৈতন্য আমার চেতন জাগৃত হচ্ছে না। তখন ভগবান শাস্ত্র রূপে আসলো, এগুলোকে শাস্ত্র মানে ভগবানের প্রকাশ। এই শাস্ত্র প্রতি মুহূর্তে প্রতি জায়গায় আমরা ঘরে বাইরে সবাই আলোচনা করছি, কিন্তু তারপরেও আমাদের ভিতরে ভাব সৃষ্টি হয় ঠিকই, কিন্তু ওই ঘরে যাই আবার সাথে সাথে ভুলে যাই। কর্মজগতে ঢুকলে আমার মায়া ওই যে মম এবং নম মানে মৃত্যু, নম মানে মৃত্যু না, মানুষ সর্বত আমরা কিন্তু অমর, আমরা বিনাশশীল বস্তুর সাথে সংস্কৃতির প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি। আমরা মাতৃগর্ভে থাকা অবস্থায় আমরা কিন্তু অমর ছিলাম। আপনার অমৃতের সন্তান দেখেন, মৃত্যু অমৃত সন্তান, চিন্তা শুধু 9 বাদ হয়ে যাবে চিতা মানে কি আমাদের শরীরে পড়ে। আর চিন্তা যদি খারাপ চিন্তা করেন আপনার এই শরীরে এমন প্রাণ করাবে, ওই চিতায় যাওয়ার চিন্তা আরো জঘন্য হয়ে দাঁড়াবে। সেটি বলছে মম এবং মৃত্যু, মম এবং নমম। আপনি আমি ইচ্ছে করলে অমর থাকতে পারি, আমরা কি মায়ার সংসারে এসে সেটি বলছে
তাহলে ভগবান বলছে কি বলছেন, আমি শাস্ত্রে আসলাম, এত কথা বলি, এত ভাগবতী পাঠ হয়, এত তবু আমাদের ঐক্য বা চৈতন্য জাগৃত হচ্ছে না। তখন ভগবান স্বয়ং গুরুরূপে জগতে আসিলেন। কিন্তু এখন আমরা কেমনে বলবো যে গুরু ভগবান? গুরুর একটি ধর্ম আছে, সদ্গুরু আপনারা বেছে নেবেন। সদ্গুরু সদ্গুরু কিরকম? যে গুরু ভগবানের শুধুমাত্র শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারবেন না, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব মানে আপনত্ব প্রকাশ করবেন। আপনারা জানেন অর্জুন মিত্রের সেই ঘটনা, গীতা পড়ছে বারবার, গীতা পড়ছে, আর ওখানে এসে অনেক সেই নবম অধ্যায়ের লাস্টে এসে কি বলছে, অনন্যাস চিন্তায়তে মান বেদনা পর্যুপাস হতে পেশাঙ্গিতাভিযুক্ত নাং যোগক্ষেমাং মহমিয়ম। ভগবান আবার কেমনে আমাকে আবার ভার বহন করবে? এটা কেমনে কথা হয়? গরিব ব্রাহ্মণ, ভালো করে ঘরে খাবার নেই। আগের দিনে ব্রাহ্মণদের এত তাদের কোনো অসুবিধে ছিল না, তারা সাধারণত মানুষের সেই সত্য কথা বলে, সত্যের উপর